মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে সকাল সকাল স্নান করে শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি। মানে আজকে তো শিবরাত্রি, মোটামুটি 9:30টার পরেই যাব। 9:42-এর দিকে দাদু বললো শিবরাত্রি লাগছে, চলো তাহলে আজ এখান থেকে স্টার্ট করি। আমার তো শাড়ি সেরকমভাবে পরা হয় না, অনেক দিন পর আমি শাড়ি পরলাম। মোটামুটি না, অনেক দিন পর না, মানে নিজে নিজে শাড়ি পরলাম। বিয়ে বাড়িতে তো দিদিভাই আমাকে পরিয়ে দিয়েছিল। এই শাড়িটা আমার বহু দিন আগেকার, এটা বিয়ের পরপরই মা এটা কিনে দিয়েছিল আমাকে। এটা বেশ সুন্দর শাড়িটা, হালকার মধ্যে, এটাই পরে নিলাম। অনেক তাড়াতাড়ি পুজো হয়ে গেল। এখানে দেখো লাইনই নেই, একদম ফাঁকাই আছে পুরো। অন্য সময় কি এখানটা ঘুরে ঘুরে পুরো লাইন হয়, পুরো জায়গাটা জুড়ে। যেহেতু শিবরাত্রির পুজো, রাত্রে পুজো হবে, সেই জন্য এখন আর লাইন নেই। পুজো তো খুব তাড়াতাড়ি হয়ে গেল, 10 মিনিটও লাগেনি মনে হয় পুজো করতে। পুরো একদম এখানটা ফাঁকাই ছিল পুরো। এখানে আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, এই গ্রামেরই মিষ্টির দোকান। এখানে দেখছি চপ, সিঙ্গাড়া, গরম গরম জিলিপি, সমস্ত কিছু ভাজা চলছে। এখান থেকে গরম গরম জিলিপি নিন। কোমরে হাত দিয়ে পুজো তো দিয়ে অনেকক্ষণই চলে এসেছি। এখন জোগাড় করবো দুপুরবেলায় কি খাবো। আমি দুপুরবেলায় ভাবছি ডালিয়া খাবো, সেই জন্য দেখো কি কি জোগাড় করলাম। দেখো এখানে মুসুর ডাল দিয়ে যেমন করি, আজকে তো মুসুর ডাল দিইনি, শুধু মুগ ডাল আর ডালিয়াটা ভিজিয়ে রেখেছি। এখানে সবজি যত রকমের বাড়িতে ছিল সব দিয়ে দিয়েছি। দেখো গাজর, টমেটো, তারপরে বিনস ছিল, মানে বরবটিটা ছিল, তারপরে এখানে আলু আর মটরশুঁটি, আর এখানে সোয়াবিনও ভিজিয়ে রেখেছি, কারণ সোয়াবিনটা খেতে আমার খুব ভালো লাগে। এটা প্রথমে কড়াইয়ে একটু নেড়ে নেবো, তারপরে এটাকে কুকারে দিয়ে দেবো। পুরো রান্নাটা এই বাড়ির তৈরি ঘি দিয়েই করবো, এটা যেটা মা বাড়িতে বানিয়েছে, টেস্টটা আরও বেশি সুন্দর হবে। এখানে তো আমি সমস্ত সবজিগুলো দিয়ে নেড়ে রেখে নিলাম, আর এখানে সয়াবিনটা আমি আগে তুলে রেখে নিয়েছি। এবার ডালিয়াটা দিয়ে দেবো, দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। বিছানায় বসে বসে জুতোটা লাগিয়ে নাও, পাচ্ছো? এবার দেখি কেমন পারলে। ও নিজে নিজেই জুতো পরতে পারে। হ্যাঁ, কই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পাচ্ছো তো? ঠিক আছে, আমি রান্নাটা করে নিই। চলো। এই যে ডালিয়া, উপরে গার্নিশিংয়ে আমি দিয়েছি সোয়াবিনটা, দই। হ্যাঁ মা, বসলাম। এই পড়ছে বেটা, পড়ছে দইটা। ও, এখন আমরা হঠাৎ করে রেডি হয়ে যাচ্ছি এখন দিদিভাইদের বাড়ি। হ্যাঁ, তোমার চশমা কে কিনে দিয়েছে? ও, সাধন কে হয়? ছোটদা কিনে দিয়েছে। আচ্ছা চলো। আচ্ছা, ওইটা ওই ওই দাদুদের বাড়িতে ভুলে এসছি, তখন আনবে। ঠিক আছে, দাদুকে বলে দেবো, দাদু তুমি সানগ্লাসটা এনে দেবে ওই দাদুর বাড়ি থেকে। হ্যাঁ, ঝাড়খণ্ডের গাড়ি। বাস, এখানে আবার গেট বন্ধ। আদ্রা যাওয়ার সময় গেট বন্ধ তো পাবোই।
হাতে দেবে কি সুন্দর কাটটা ওরে মাগো দেখো তো স্টাইলটা দেখো দাদুকে নমো করো বেটা দাদুকে নমো করো বেটা